ভাইয়া আপুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো সুরমা মাছ রান্না। তো সুরমা মাছটা আমি আগে ভাজি করে রেখেছি। আর চুলায় আমি পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে ভেজে আসলে তারপর আমি মশলা দিয়ে দিব। আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি জিরা, রসুন, ধনিয়া পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা একটু মাখা মাখা হয়। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া 1 চামচ। এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখন এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু হতে সময় লাগে, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি আলুটা কষানো। আমার আলু কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বেগুন আর টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা কষিয়ে নেব ওটার সাথে। এখন আমার বেগুনি কষানো হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দিব। গরম পানি দিব, ঠান্ডা পানি না। গরম পানি দিলে জিনিসটা ভালো হয়, মজা হয়। এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব। এগুলো হচ্ছে সুরমা মাছ, সামুদ্রিক মাছ, অনেক ভালো। আমার রান্নাটি হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেশে এবং বিদেশে ভাইয়া আপুরা আমার রান্নাটি কেমন হয়েছে আমাকে ভালোবেসে জানাবেন। আসলে আমরা একে অপরকে সাপোর্ট করি না। আগে যারা সাপোর্ট পেয়ে গেছে তারা তো হয়ে গেছে, আর আমরা যারা ছোট ইউজার ইউটিউব করতেছি, আমাদেরকে ভালোবাসা না দিলে আমরা কিভাবে এগিয়ে যাব? তাই সবাই সবার পাশে থাকবো, সবাইকে ভালোবাসা দিব। তোমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। তো বাসায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।